হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব টেন্স এবং সেই সাথে শিখব আমরা ভয়েসও। একই সঙ্গে আমরা দুইটি জিনিস শিখব এবং এই ক্লাসটি করার পর আপনাদের টেন্স এবং ভয়েস এই দুইটি জিনিস নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না। এবং ভিডিওর শেষে আমি একটি ম্যাজিক ট্রিক দেখাবো যাতে আপনারা টেন্স সম্পর্কে আর কোনোদিন না বলেন। এবং এই ক্লাসটি করার পর আপনারা ইংলিশ স্পিকিং এর সময় সঠিক স্ট্রাকচার ব্যবহার করছেন না রং স্ট্রাকচার ব্যবহার করছেন এই বিষয়েও আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্টে যতগুলো টেন্স আছে। আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রত্যেকটা টেন্স ইংলিশ স্পিকিং এর জন্য জানার প্রয়োজন নেই। শুধুমাত্র যেই 9টি টেন্স আমাদের জানা খুবই প্রয়োজন এইগুলো নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব, বাকিগুলো ইংলিশ স্পিকিং এর জন্য খুব একটা বেশি প্রয়োজন নেই। ওকে, প্রেজেন্ট সিম্পল। আই টেল আমি বলি, ইট ইজ টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়। আই টেল আমি বলি, ইট ইজ টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়। এটি হচ্ছে কি প্যাসিভ। আই টেল এটি হচ্ছে অ্যাক্টিভ। ইট ইজ টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়, এটি হচ্ছে প্যাসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম টেলিং আমি বলছি এবং এটি আমার দ্বারা বলা হচ্ছে, এটির ইংলিশ হচ্ছে ইট ইজ বিং টোল্ড বাই মি। আই অ্যাম টেলিং আমি বলছি, ইট ইজ বিং টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হচ্ছে। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ টোল্ড আমি বলেছি। আই হ্যাভ টোল্ড আমি বলেছি। ইট হ্যাজ বিন টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়েছে। আই হ্যাভ টোল্ড আমি বলেছি, ইট হ্যাজ বিন টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়েছে। ফার্স্ট সিম্পল। আই টোল্ড আমি বললাম। প্যাসিভ হচ্ছে ইট ওয়াজ টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়েছিল। আই টোল্ড আমি বললাম, এটি হচ্ছে অ্যাক্টিভ, এটি আমার দ্বারা বলা হয়েছিল। ইট ওয়াজ টোল্ড বাই মি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ টেলিং। ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে কোনো একটি কিছু হচ্ছিল, চলছিল। যেমন আমি বলছিলাম, ওকে, বলতে ছিলাম অলরেডি। সো আই ওয়াজ টেলিং আমি বলেছিলাম। আমার দ্বারা বলা হচ্ছিল, কিভাবে বলবো? ইট ওয়াজ বিং টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হচ্ছিল। এবার পাস্ট পারফেক্ট। আই হ্যাড টোল্ড আমি বলেছিলাম। আই হ্যাড টোল্ড আমি বলেছিলাম, এটি আমার দ্বারা বলা হয়েছিল। ইট হ্যাড বিন টোল্ড বাই মি ইট হ্যাড বিন টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়েছিল। আই হ্যাড টোল্ড আমি বলেছিলাম, ইট হ্যাড বিন টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হয়েছিল। এবার আসি আমরা ফিউচার সিম্পল। আই উইল টেল আমি বলবো। আই উইল টেল আমি বলবো এবং এটি আমার দ্বারা বলা হবে, কি হবে? ইট উইল বি টেল ইট উইল বি টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হবে। ইট উইল বি টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হবে। আই উইল টেল আমি বলবো, ইট উইল বি টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হবে। ফিউচার কন্টিনিউয়াস মানে আমি ভবিষ্যতে কিছু একটা বলতে থাকিব। ওকে, আই উইল বি টেলিং আমি বলতে থাকবো। আই উইল বি টেলিং আমি বলতে থাকবো। আমি খেতে থাকবো। আই উইল বি ইটিং আমি খেতে থাকবো। ওকে, সো আই উইল বি টেলিং আমি বলতে থাকবো, এটি আমার দ্বারা বলা হতে থাকবে। ইট উইল বি বিং টোল্ড বাই মি ইট উইল বি বিং টোল্ড বাই মি এটি আমার দ্বারা বলা হতে থাকবে। এবার আসি ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ টোল্ড আমি বলে থাকবো। আই উইল হ্যাভ টোল্ড আমি বলে থাকবো। আমি যদি বলতে চাই আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন আই উইল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকিব। তো আমি বলতে থাকবো, আই উইল হ্যাভ টোল্ড আমি বলতে থাকবো এবং এটি আমার দ্বারা বলা হয়ে থাকবে। এটি কি হবে? ইট উইল হ্যাভ বিন টোল্ড বাই মি ইট উইল হ্যাভ বিন টোল্ড বাই মি। এখন আমি আপনাকে একটি ম্যাজিক ট্রিক দেখাবো যাতে এই টেন্সগুলি আপনার মধ্যে গরমিল না লাগে এবং সহজে মনে রাখতে পারেন। আপনারা যখনই দেখবেন হ্যাভ, হ্যাজ অথবা হ্যাজ অথবা হ্যাড কোনো টেন্সের মধ্যে বা কোনো স্ট্রাকচারের মধ্যে, তখনই আপনারা V3 ব্যবহার করবেন। যেমন আই হ্যাভ টোল্ড আমি বলেছি। হি হ্যাড টোল্ড সে বলেছিল। আমি যদি বলতে চাই আই হ্যাড টোল্ড আমি বলেছিলাম। ওকে, সি হ্যাজ টোল্ড সে বলেছিল। দে হ্যাড টোল্ড তারা বলেছিল। এখানে যদি বলতে চাই হি হ্যাজ টোল্ড সে বলেছিল। ওকে, সো হ্যাভ এবং হ্যাড অথবা হ্যাজ এই তিনটি দেখলেই আপনারা ভার্বের V3 বসাবেন অথবা কথা বলার সময় V3 দিয়ে কথা বলবেন। তো আশা করি এই ক্লাসটি আপনাদের উপকার হয়েছে এবং আপনারা চাইলে আমি এই PDF ফাইলটি কমেন্ট বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা যে কোনো সময় এটি ডাউনলোড করে আপনারা পড়তে পারেন এবং নিজের ফ্রি টাইম অনুযায়ী আপনারা বিষয়গুলো দেখে ফেলতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার পেজটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই ইংলিশ শিখতে পারে ফ্রিতে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ।